রাজশাহীর মাদ্রাসাগুলোতে নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেশি। ওই শিক্ষার্থীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এগিয়ে আসে একদল তরুণ। মাদ্রাসা শিক্ষার্থীদের কোডিং, গ্রাফিক ডিজাইনিং এসব শেখানোর মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেয় তারা। এই উদ্যোক্তাদের একজন জানান, মাত্র 1 বছরেই তারা 23 জন মাদ্রাসা ছাত্রীকে আউটসোর্সিং এর কাজে যুক্ত করতে পেরেছেন। এছাড়া বিশ্বব্যাপী প্রতিদিন 2 বিলিয়ন কাপ কফি পান করা হয়। প্রতি বছর 60 মিলিয়ন টন কফির উচ্ছিষ্ট তৈরি হয়। বাংলাদেশে প্রতিদিনই এর পরিমাণ বাড়ছে। সেই উচ্ছিষ্ট কফি দিয়ে সার, অর্নামেন্টস এবং নানা রকম পণ্য তৈরির উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের আরেক দল তরুণ উদ্যোক্তা। এ যেন এক নতুন বাংলাদেশ শুরুর গল্প, যেখানে তরুণরাই দায়িত্ব নিয়েছে মানুষ, সমাজ আর দেশের অবস্থা পরিবর্তনের। এমন 200 জন তরুণ একত্রিত হন নিজেদের তুলে ধরতে। দেশের মোট জনসংখ্যার প্রায় 1,28,00,000 নিষ্ক্রিয়। এমন উদ্যোগ সেসব নিষ্ক্রিয় তরুণদের নতুন পথ দেখাতে পারে। দারুণ সব নতুন উদ্যোগ, নতুন করে স্বপ্ন দেখার, নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কিছু করার স্বপ্ন বুনছে এই তরুণরা। আরও জানবো এ নিয়ে আলোচনায় যোগ দিচ্ছেন ব্র্যাক ইউথ প্ল্যাটফর্মের প্রধান মেহরান খান। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ বিস্তারে। এই যে তরুণরা অভিনব উদ্যোগগুলো নিচ্ছে, এগুলো তো প্রচলিত কাজের বাইরের নতুন ধরনের কাজ। আমরা প্রায় বিভিন্ন সামাজিক বাধার গল্প শুনি, যে কারণে অনেক নতুন উদ্যোগী মুখ থুবড়েও পড়ে। তো এসব বাধা ডিঙাতে তাদের জন্য যথেষ্ট সাপোর্ট কি দেয়া হয়? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তো আমরা যখন নাকি প্রথমে শুরু করেছিলাম এই উদ্যোগটা, তখন আমরা চিন্তা করেছিলাম যে কিভাবে তরুণদের সাথে আসলে আমরা এই কাজগুলো করতে পারি। এবং একটা জিনিস যেটা তরুণদের কাছ থেকে আমরা পেয়েছিলাম, যে তরুণদেরকে সবকিছু একটু চাপিয়ে দেওয়া হয় যে তোমরা এই জিনিসটা করো, এই জিনিসটা করো, এবং আমরা কোনো সময় আসলে এইটা করতে চাই না। তো আমাদের যখন নাকি আমরা নতুন নেটওয়ার্কটা শুরু করেছিলাম 2018, আমাদের এই ভিশনটা ছিল যে তরুণরাই যেন তরুণদের যে সমস্যাগুলো তারা দেখে তাদের কমিউনিটিতে, তারাই যেন এগুলো নিয়ে কাজ করে। এবং আমরা বেসিক্যালি ওইরকম ট্রেনিং বা এরকম কিছু একটা দিই না, আমরা তাদেরকে শুধু একটা প্ল্যাটফর্ম দিয়েছি যেন তারা একত্র হতে পারে। এবং এই তরুণদেরকে আমরা যেরকম বলছি চেঞ্জ মেকার, তো এই আমরা নতুন নেটওয়ার্ক একটা কমিউনিটি অফ চেঞ্জ মেকার, যারা হচ্ছে গিয়ে সহমর্মিতার সাথে, মানে এমপ্যাথির সাথে তারা যেন তাদের যে কমিউনিটি আছে ওখানে যে সমস্যাগুলো আছে এটা দেখে নিজেরাই নিজেদের মতো ছোট ছোট কমিউনিটি প্রজেক্ট করতে পারে, যেটা দিয়ে তাদের কমিউনিটিকে সাহায্য করতে পারে। এইটাই প্রিটি মাচ আমাদের আইডিয়াটা ছিল আর কি শুরু করার সময়। সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতার জায়গাটা আমাদের দেশে কতটা? মানে প্রায়ই তো আমরা এরকম হতাশার কথা কানে আসে যে স্পন্সরের অভাবে কাজটা হলো না, বা লবিং এর অভাবে স্পন্সর পাওয়া গেল না। এই ধরনের কেসে আপনারা কি কোনো পদক্ষেপ নেন? না, আমাদের পুরো জিনিসটা হচ্ছে গিয়ে একটা সোশ্যাল অথবা সামাজিক উদ্যোক্তার মতো চলতে, যে ওরা দেখে আমরা আসলে কোনো টাকা পয়সা দিই না, আমরা যে ট্রেনিংটা দিই, ওনারাই ওনাদের প্রজেক্টটা নিজেদের মতো করে রান করছে। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কফির থেকে যে তারা কানের দুল বানিয়েছে, এই কানের দুলটা বেচে কিন্তু তাদের পুরা এই ছোট অন্টারপ্রেনারশিপটাকে তারা রান করছেন। এবং এইভাবেই কিন্তু সবগুলো রান করে। আমরা কিন্তু কারোর সবাই এটার জন্য ফান্ডিং এরকম কোনো কিছু নেই না, তাদেরকে জাস্ট আমরা একটা বেসিক ট্রেনিং দিই, যে ট্রেনিংটার মধ্যে তাদেরকে মানে শেখায় যে কিভাবে তোমরা নিজেদের সাথে বা কমিউনিটির সাথে যোগাযোগ করতে পারবা, সহমর্মিতার সাথে ওখানে প্রবলেম ব্যাক করতে পারবা। এবং হিউম্যান সেন্টার ডিজাইনের যদি আমি আসি, তাহলে হচ্ছে কি যে তারাই যেন নিজেরা ইন্সপায়ার্ড হয়ে এই যে ইন্সপিরেশনটা তারা পেলো যে আমার কমিউনিটিকে আমাকে হেল্প করতে হবে, ওইটার এগেইনস্টে তারা হচ্ছে আইডিয়া জেনারেট করবে, এবং ওই আইডিয়াটাই তারা হচ্ছে ইমপ্লিমেন্ট করবে কমিউনিটিতে, এবং তারাই তাদের কমিউনিটি প্রজেক্ট নিয়ে এগিয়ে যাবে। সো এই যে আপনারা একটু আগে যে আমরা ছবি দেখলাম, যে যেসব তরুণদের আমাদের ছোট ছোট অন্টারপ্রেনারশিপ দেখলাম, ওরাই কিন্তু ওই অন্টারপ্রেনারশিপটাকে নিজেরাই ফান্ড করছেন নিজেদের মতো করে। এখানে আসলে আমাদের যে ট্রেনিংটা ছাড়া আর বেশি কিছু এখানে করার নেই। আর ওদের সাথে ডায়ালগটা এস্টাবলিশ করা খুব ইম্পর্টেন্ট। আর এই যারা ট্রেনিংটা নেয়, ওরাকে আমরা বলি আমরা নতুন নেটওয়ার্কের অ্যালুমনাই, এবং অ্যালুমনাইরাই কিন্তু ওই ট্রেনিং গুলো নিচ্ছে, এবং অ্যালুমনাই তাদেরকে মেন্টরশিপ দিচ্ছে যেন ভবিষ্যতে এই ছোট ছোট কমিউনিটি প্রজেক্ট গুলো যেন আরো বড় হতে পারে। সো আমরা সবসময় বিশ্বাস করি, আমাদের ফাউন্ডার স্যার ফাজলে সবসময় বলতেন যে স্মল ইজ বিউটিফুল বাট স্কেল ইজ নেসেসারি। সো এই স্কেলটা করার জন্য এই যে ছোট ছোট স্মল এন্ড বিউটিফুল প্রজেক্ট গুলো আছে, এদেরকে একটা নেটওয়ার্কে আসতে হবে, এবং নেটওয়ার্কের থ্রুতে ওরা নিজেদেরকে হেল্প করবে হাউ টু গেট ফান্ডিং এন্ড সো অন টু মুভ ফরওয়ার্ড।
এই যে আপনি বলছিলেন একটা প্ল্যাটফর্মে অনেক উদ্যোক্তারাই তরুণ উদ্যোক্তারা একসাথে হয়েছেন, তো তাদের বিভিন্ন ধরনের উদ্যোগের খবর আপনাদের কাছে আছে। একটু জানতে চাই, আপনি বলছিলেন যে চাপিয়ে দেন না আপনারা, তারা তাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো বিজনেস আইডিয়া ডেভেলপ করছে। আমরা খবরে দুটি কেস সম্পর্কে জানছিলাম, রাজশাহী এবং চট্টগ্রামের তরুণদের বিভিন্ন উদ্যোগগুলো। এছাড়াও আরও নিশ্চয়ই বিভিন্ন ধরনের উদ্যোগের খবর আপনার কাছে নিশ্চয়ই আছে। এই ধরনের উদ্যোগের ভবিষ্যৎ আমাদের দেশে কতটা উজ্জ্বল, আপনি কি মনে করেন? অনেক উজ্জ্বল, বিকজ সবাই তো আসলে অল্টারনেটিভ একটা ক্যারিয়ার খুঁজে চেষ্টা করে, বিকজ সবাই হয়তো কোনো একটা বিজনেস লাইনে যেতে পারবে না, বা সবাই হয়তো সরকারি চাকরি পাবে না, সবাই কোন রকম একটা বেসরকারি অর্গানাইজেশনে যুক্ত হতে পারবে না। সো এই অন্টারপ্রেনারশিপের জায়গায় স্পেশালি এখন বাংলাদেশে এই ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশের জন্য যেটা হয়েছে যে আমরা খুব কানেক্টেড, ইন্টারনেট আমাদের এখন সব জায়গায় অ্যাভেলেবল। সো এইভাবেই হচ্ছে কি এই অন্টারপ্রেনারশিপ অ্যাঙ্গেলটা থেকে যদি আপনি চিন্তা করেন যে মানে একদিক দিয়ে আমরা ভালো করছি এবং ওই দিক দিয়ে আমরা এই অন্টারপ্রেনারশিপ অ্যাঙ্গেল থেকে নিজেদের জন্য হলো একটা লাইভলিহুড সাস্টেনও করছি। তো এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের মানে যেটা একটু আগে বলতে চাচ্ছিলাম যে আমাদের প্রায় 100-র উপরে এরকম কমিউনিটি প্রজেক্ট আছে, যারা হচ্ছে গিয়ে নিজেদের লাইভলিহুডটাও তারা সোর্স করছে এই কমিউনিটি প্রজেক্ট থেকে। এবং তাদের যে কমিউনিটি আছে, এটা যেই কমিউনিটি হোক না কেন, তার ইউনিভার্সিটি হতে পারে, তার পাড়ার এলাকা হতে পারে, ওইখানেই তারা হেল্প করছে। তো এখানে আর এবং আমাদের এই যে এখন অনেকগুলো যে সমস্যা আমরা দেখছি যে পরিবেশের যে অবস্থা, যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সবকিছু এইগুলা নিয়েও তারা করছে যে প্লাস্টিক কিভাবে তারা রিসাইকেল করতে পারবে বা আপসাইকেল করতে পারবে, করে এই জিনিসগুলো নিয়ে তারা ভবিষ্যৎটা নিয়ে আসলে চিন্তাটা করা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ। নিঃসন্দেহে ভালো উদ্যোগ, এবং এসব তরুণরা সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণাও পাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।